গভীর রাত, ঘুমে আচ্ছন্ন রাজধানী শহর কারাকাস। ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত 2টার দিকে হঠাৎ বিকট শব্দ। 1-2 নয়, একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কারাকাস ছাড়াও হামলা হয়েছে মিরান্দা, আরাগুয়া এবং লাগুয়াইরা রাজ্যে। কে বা কারা চালালো এমন হামলা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি ভেনেজুয়েলার মানুষদের। গেল কয়েক মাস ধরেই বাড়ছিল যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনা। গত বছর ওভাল অফিসে প্রবেশের পর থেকেই ভেনেজুয়েলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অনেকটা একতরফা কঠোর সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক মাস ধরেই চলছে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি। পুয়ের্তো রিকো ও ক্যারিবীয় সাগরে বাড়ছিল মার্কিন সেনা উপস্থিতি। মোতায়েন করা হয় বেশ কটি যুদ্ধজাহাজ ও 15,000 সেনা। এর পেছনে অজুহাত হিসেবে বরাবরই মাদক সন্ত্রাসকে সামনে এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশেষে শনিবার মধ্যরাতে সত্যিই হামলা চালালো যুক্তরাষ্ট্র। কিন্তু কেন এই হামলা? এর পেছনে থাকতে পারে একাধিক রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক কারণ। দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ ও স্বৈরশাসক হিসেবে আখ্যা করে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মাদুরো সরকার ভেনেজুয়েলার গণতন্ত্র ও মানবাধিকারকে ধ্বংস করেছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা কিংবা অন্তত তার সরকারের ওপর এমন চাপ সৃষ্টি করা যাতে ভেনেজুয়েলার সেনাবাহিনী ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে। 2025 se ha consolidado el poder de la nación venezolana. আরেক কারণ অভিবাসন ও নিরাপত্তা। ট্রাম্পের অভিযোগ, মাদুরো সরকার ভেনেজুয়েলার কারাগার ও মানসিক হাসপাতাল থেকে অপরাধী ও মানসিক রোগীদের ধরে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট তৈরি করছে। এই বক্তব্যকে ভিত্তি করে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে তুলে ধরেছে। ফলে সামরিক চাপ প্রয়োগকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখাতে চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে কারাকাসের মতে এটি সরাসরি মার্কিন সামরিক আগ্রাসন। এর মূল উদ্দেশ্য ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ভেনেজুয়েলা বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকেরও সদস্য। দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো স্যাভেজকেও শত্রু বলেই ভাবত যুক্তরাষ্ট্র। তখন থেকেই যুক্তরাষ্ট্র দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এতে কী লাভ যুক্তরাষ্ট্রের? মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে নানা জটিলতা পোহাতে হয় যুক্তরাষ্ট্রকে। সেখানে কাছাকাছি দূরত্বে ভেনেজুয়েলায় আছে খনিজ তেলের বিশাল ভান্ডার। ভেনেজুয়েলার উপর যদি নিয়ন্ত্রণ আরোপ করা যায় তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি নিশ্চয়তা আরও শক্তিশালী হয়। তাই দেশটির গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুকে কেবলই অজুহাত বলেই বিশ্বাস করেন অনেক বিশ্লেষক। ভেনেজুয়েলার সঙ্গে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক, এটিও যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত উদ্বেগের কারণ। লাতিন আমেরিকায় প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর উপস্থিতি সীমিত করাও যুক্তরাষ্ট্রের বৃহত্তর ভূরাজনৈতিক লক্ষ্য। এর আগে নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে ভেনেজুয়েলার পক্ষে কঠোর অবস্থানের বার্তা দিয়েছিল দুই দেশ। ভেনেজুয়েলার সমাজতন্ত্রী নেতা হুগো শাভেজের মৃত্যুর পর 2013 সালে ক্ষমতায় আসেন তারই উত্তরসূরি নিকোলাস মাদুরো। 2019 সালে বিরোধী নেতা ওয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, যা দুই দেশের দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। তীব্র আন্দোলন গড়ে তুললেও রাজনৈতিক পট পরিবর্তনে ব্যর্থ হন গুয়াইদো। তখন থেকে ভেনেজুয়েলার ওপর আরও কঠোর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।